বাঘের মতো হুঙ্কার মারবে। তাহলে হয়ে গেল আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল 1 নম্বরটা হয়ে গেল, 4টা বাকি আছে। শাবাবাকা কাবলা হারামিকা। ও আমার মা, ওরে আমার বোন, আপনাদেরকে ডিউটি দিয়েছে যৌবনকে ঘিরে রাখা, পুরুষকে দিয়েছে উগ্রমুখী দিয়ে ইনকাম করবে এবং আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করবে। কেউ যদি যৌবনকালে কোনো নারী কোনো পুরুষ আল্লাহর দেওয়া লাইনে ব্যয় করতে পারে, তো আল্লাহ রাসূল বলছেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন শাবুন নাসাআ ফি ইবাদাতিল্লাহি। আরশের ছায়াতে কিয়ামতের মাঠে রহমতের ছায়াতে 7 ব্যক্তি লোক থাকবে, তার মধ্যে একটা ওই যুবক যুবতী যে যৌবনকালে আল্লাহর দেওয়া রাস্তাতে যৌবনকে ব্যয় করেছি। তাহলে 1 নম্বর হলো। নাম্বার 2, বিশ্বনবী বলছেন সিহআতাকা কাবলা সুকুমিকা। 2 নম্বর নিয়ামতটা শুনুন। বিশ্বনবী বলছেন সুস্থ শরীর একটা নিয়ামত। যেদিন তোমাকে রোগে ধরবে সেদিন সুস্থ শরীর কি জিনিস বুঝতে পারবে। তবে জেনে নাও, মাথা ঠুকলে ওই সুস্থতা আর ফিরে পাবে না। জি ভাই, বিজ্ঞানী বলছেন যখন মানুষের 47 বয়স পার হয় তখন ওর কাছে একটা নতুন ব্যাগ আসবে। প্রত্যেকটা মানুষের কাছে একটা নতুন ব্যাগ আসবে 47 বয়স পার হলেই। যতজন 47 ক্রস করেছেন দেখেন আপনাদের কাছে একটা নতুন ব্যাগ এসেছে। সেই ব্যাগটার নাম হচ্ছে ওষুধের ব্যাগ। আপনার পকেটে ওষুধ ঢুকে গেছে। 47 বয়স হলেই আল্লাহর তরফ থেকে একটা ব্যাগ আসবে। কি হয়েছে? সুগার, হাই প্রেশার, লো প্রেশার, প্যারালাইসিস, এইসব কোনো না কোনো একটা রোগ। এটাকে নর্মাল রোগ বলা হয়েছে। আর ডিজিটাল রোগ, জ্বর হলো, সর্দি হলো, কাশি হলো, ভালো হয়ে গেল। কিন্তু বিশ্ব নবী বলছেন তোমার নসিবে লেখা যে রোগটা আল্লাহ রেখেছে এটা বড় নিয়ামত। নিয়ামত হলেও যেদিন তোমাকে রোগে ধরবে আর তুমি 1000 চেষ্টা করেও সুস্থ শরীরকে ফিরে পাবে না। রোগ একটা এমন জিনিস, তখন তুমি পস্তাবে। জি, আমি নূর মোহাম্মদ আমার নিজের কথা বলছি। 32 বছর বয়স থেকে 30 বছর বয়স থেকে বায়ান শুরু করেছি। এখন 30-এর আগের টুকিটাকি করতাম, এমন কিছু নয়। আগে তো জুমার নামাজ, জুমার খুতবা দিতে হবে বলে লুকিয়ে থাকতাম, মসজিদে যেতাম না। মৌলবি হওয়ার পরেও ভয়ে আজান হতো দিয়ে যেতাম। জীবনে আঞ্জুমান করিনি, মাদ্রাসায় আঞ্জুমান করিনি। 3 বার ধরা খেয়েছি, 3 বার পিটেছে ওস্তাদে আর জরিমানা নিয়েছে, তাও আঞ্জুমানের দিন পালিয়ে যেতাম। এটা আমার জীবন। আর কোনো দিন বসে 1 ঘন্টা জালসা শুনিনি। একবার খালি জালসা শুনেছিলাম গোলাম মর্তুজার, আর আমাকেই আল্লাহ এই লাইনে নামিয়ে দিয়েছে। তো যখন আমি প্রথম জালসা করি, বয়স আমার 28-30, তখন মনে হতো বক্তা আবার কে রে? বক্তা তো আমি, খালি মাইকটা ছেড়ে দে না, আর বাকি কটা ঘর যেতে বল, 4 ঘন্টা আমি চালাবো। কিন্তু এখন যেদিন থেকে সুগারে ধরেছে, ভিতর দিক থেকে একটা স্ক্রুতে টাইট মারছে। এখন 1 ঘন্টা পেরিয়ে গেলে আমি আর আমার শরীর দুজনাতে ভিতরে বুঝছি, আপনারা বুঝতে পারছেন না। আমার শরীরের সঙ্গে এখন আমার যুদ্ধ চলছে। শরীর বলছে ছাড়লি তুই না পড়বি মাথা ঘুরে, আর আমি বলছি আর খানিকটা চালিয়ে নি। যখন এসেছি এই যুদ্ধ চলছে, কারণ যখন আপনাকে রোগে ধরবে তখন পূর্বের সেই সুস্থতি আর ফিরে আনতে পারবেন না। বিশ্বনবী বলছেন সুস্থ জীবনকে নিয়ামত মনে করে লাও। এই বাপ, তোদেরকে আমি অনেকক্ষণ থেকে দেখছি, তোরা মাদ্রাসার ছাত্র, অনেকজনকে ধুমকি করলাম, তোদেরকে করছি না। তা আল্লাহর ওয়াস্তে বস বাপ, শোনা মানে একদিন তোরাই মৌলবি হবি, যে দুনিয়া কাঁপাবি। এখন বস রে বাবা, খেপা বুড়াটাকে 2টা বলতে দে, বুড়াকে জ্বালাস না। তাহলে 2টা হলো। নাম্বার 3, ফারাগাকা কাবলা সুগলিকা। ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা। জীবন তোমার
বইয়া যায় রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। এই দুনিয়ার গাফলতিতে পড়ে লইলে শয়তানের ফেরেতে, একবার হিসাব তোমার জীবনে হলো না রে মুমিন ভাই, জীবন তোমার বইয়া চলে যায়। বিশ্বনবী বলছেন, প্লেনের একটা স্টপেজ আছে, রেলের স্টপেজ আছে, যত দ্রুতগামী হোক না কেন তার একটা স্টপেজ আছে। আপনি আমি ঘুমাই, এখন জালসা শুনছি, রেস্ট নিয়ে ঘুমিয়ে যায়, সবাই আরাম করে, কিন্তু একজন আরাম করে না, তার নাম হলো সময়। সময় চলতি আছে, চলতি আছে, চলতি আছে, এটা হলো বিরতিহীন। আল্লাহ নবী বলছেন, যে সময়টা তোমার হাত ছাড়া হয়ে গেছে, এই সময়টা তুমি আর দুইবার মাথা ঠুকলেও পাবে না। ভাইয়া, এই গ্রামটার নাম কি বললাম? কেশবপুর। কেশবপুর মাদ্রাসার জালসা আজকে কয় তারিখ? জোরে বলেন। হ্যাঁ, এবার ভুল বলতে শুরু করেছে। বুঝাইলে বুঝে না, তারে বুঝাই কে, না বুঝে যে হু হু করে ভূতে ধরেছে। 23 তারিখ হয়ে গেল, আর 22 নাই। এবার বলেন, মাত্র 19 মিনিট হয়েছে 23 তারিখে, গোটা দিনটা এখন বাকি আছে, এখনো অনেকগুলো সময় বাকি আছে। কতগুলো সময় বাকি আছে? 23 ঘন্টা 41 মিনিট বাকি আছে, মাত্র 19 মিনিট হয়েছে। কিন্তু বন্ধুরে, আর 22 তারিখটা আমাদের কাছ থেকে 19 মিনিট আগে চলে গেল। বিশ্বনবী বলছে, তুই তো দূরের কথা, তোর গোষ্ঠী, তোর বংশ, সারা পৃথিবীর বিজ্ঞানী এক জায়গায় যদি তোরা বসে যাস, তারপরও 22 তারিখটাকে আর এনে হাজির করতে পারবি না। 24 তারিখ অটোমেটিক এসে যাবে, 25 তারিখ অটোমেটিক এসে যাবে, কিন্তু এই সময় যেটা হাতছাড়া হয়ে গেছে, এর মতো বড় নিয়ামত আর কিছু নাই। নবীজি বলছেন, চিন্তা করো, দ্বিতীয় চান্স আর সময়কে পাবে না। কয়টা হলো? ভুলে গেছে। যৌবন নিয়ামত বার্ধক্যের আগে, সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে, সময় একটা নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। সময় কত গুরুত্ব, সময় কত গুরুত্ব, সময় কত গুরুত্ব। আমার একটা প্রোগ্রাম ইউটিউবে আছে, 2.5 ঘন্টা শুধু সময়ের ওপরে। আমার রব সময়ের কসম খেয়েছেন, সময়কে কেন্দ্র করে 3খানা গোটা সূরা দিয়েছেন, সূরা ফাজর, সূরা আসর, সূরা জোহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু সময়কে কেন্দ্র করে 3খানা দিয়েছেন। একজন দার্শনিকের কথা বলে আমি সময় থেকে বেরিয়ে যাব। দার্শনিক বলছে, সূর্য মানুষের সঙ্গে কথা বলে, সূর্য মানুষের সঙ্গে কথা বলে, সে যখন পূর্ব দিকে উঠে তখন বিশ্ববাসীকে বলে, তোদের একটা চান্স মিলে গেল, আবার তোরা একটা দিন পেয়ে গেলি, তওবা করে নে, আল্লাহর দিনে ঘুরে চলে আয়। আবার যখন পশ্চিমে ডুবে তখন বিশ্ববাসীকে বলে, হতভাগার দল রে, তোদের সময় একটা দিন চলে গেল, মানে তোরা একটা দিন কবরের দিকে এগিয়ে চলে গেলি, সামনে রাতটা পেয়েছিস, আল্লাহর কাছে কেঁদেলে না জানি কখন তুই কবরে চলে যাবি। আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে ঢুকলে তোদের চেতনা খুলবে, তখন তোরা তোদের ইলমাল ইয়াকিন, আইনাল ইয়াকিন হয়ে যাবে, তখন তোদের চোখ খুলে যাবে, আর সময়ের মূল্যটা বুঝে আসবে। এতগুলো জিনিস পেলাম, 54 বছর পেলাম, 63 বছর পেলাম, 72 বছর পেলাম, আল্লাহকে রাজি করে আসতে পারলাম না। অতএব ওই মাবুদ কত ভালো, 70 বছরের পাপী যদি চোখের পানিতে কাঁদে, আল্লাহ তাকে মাফ করেন। এই সময়ের মূল্য তখন বুঝে আসবে। এর জন্যে বিশ্ব নবী বলছেন, সময় চলে যাওয়ার আগে গুরুত্ব দাও। এবার 4 নম্বরে নবীজি বলছেন, 4 নম্বরে বলছেন, গেনাকা কাবলা ফাকারিকা, সম্পদ একটা নিয়ামত। মাল যখন তোমার হাতে আছে তখন তুমি মালের গুরুত্ব দাও। একদিন মাল হাতছাড়া হয়ে যাবে, মাথা ঠুকলে আর দ্বিতীয় চান্স তুমি মাল পাবে না। জি, উঠবেন না। মালের কথা বললে দিনাজপুরের লোক উঠতে শুরু করে।
আর দক্ষিণ দিনাজপুরের লোক যদি জালসায় একবার মাল শব্দটা মুখ দিয়ে বেরিয়ে যায় তো 3 সেকেন্ডে ময়দান খালি করে দেয়, যে টাকা লাগবে নাকি, এবার মৌলবি সাহেব হয়তো টাকা চাইবে, ওই লেগে মাল শব্দটা বলে দিয়েছে রে, তো ঘর যাই চল, উঠবেন না। তফসিরটা শুনেন, আল্লাহ রসুল বলছেন খাসলাতু মিন উম্মতি মালি 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 মালি, আমার উম্মতের অভ্যাস হচ্ছে খালি মাল মাল মাল, কিন্তু আসলে ওর নাল কিছুই নয়, যেগুলো ও সঞ্চয় করেছে ওয়ারিসের মাল, ওর নিজের মাল হলো 3টি, যেটা খেছে সেটা ওর মাল, যেটা পড়ছে সেটা ওর মাল, আর যেটাই টেবিলে রাখছে এইটা ওর মাল, বাকিগুলো সব বন্টন হয়ে যাবে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে ধন তোমার হইবে বন্টন, 1 টাকাও বাকি থাকবে না, বন্টন হয়ে যাবে। তুমি যেমন তোমার বাপের জন্য 10,000 টাকা দান করো না, তেমনি তোমার ছেলে তোমার জন্য করবে না। নিমের আঁঠিতে কোনোদিন আঙ্গুর হয় না, তোমার বীজের ছেলে তোমার জন্য দান করবে, ধারণা করিও না। বিশ্বনবী বলছেন মাল একটা গাড়ি, তার একটা হ্যান্ডেল আছে। তোমার হাতে যখন মাল আছে, মাল তুমি মসজিদে ঢোকাতে পারো, মাদ্রাসায় পারো, গান বাজনায় পারো, যেখানে নিয়ে যাবে সেখানেই খরচা করো, কিন্তু জেনে নাও এই হ্যান্ডেলটা চলে যাবে যখন ছেলেদের হাতে, তোমার মাথা থেকে স্মরণ শক্তি কমে যাবে, বিজনেস চালাতে পারবে না, তখন ছেলেরা যেটা করবে সেটাই হবে। তুমি ফকিরের মতো সকাল সন্ধ্যা 2টি খেতে পাবে, তোমার কথায় 1 টাকাও দান করা হবে না। অতএব বিশ্বনবী বলছেন তোমাকে একদিন ফকির হতে হবে, সেদিনটা তুমি আসার আগে যতদিন তোমার হাতে মাল আছে তুমি কিছু সঞ্চয় করে নাও। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, সূরা ফাজরের মধ্যে আছে, যখন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে তখন ওই লোকগুলো চিৎকার মেরে বলবে, হে আল্লাহ, যদি পৃথিবীতে যতদিন বেঁচে ছিলাম কিছু মাল তোমার কাছে পাঠিয়ে রাখতাম, তোমার কাছে জমা রাখলে আজকে রিটার্ন পেয়ে যেতাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলবে, বন্ধুরা আমার, ওই দিনটা আসার আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরও বলেছেন জাহান্নামের ভিতরে মানুষ দান করতে চাইবে, তারা বলবে আল্লাহ ঘর বাড়ি ছেলে পিলে বউ বিটি সব তোমার ডাকে ছেড়ে দিয়ে চলে এসেছি, সব সাদকা করে দিলাম, ফিদিয়া দিয়ে দিলাম, আজকের দিনে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ সূরা হাদীদের মধ্যে বলছেন ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার ওয়া বিসাল মাসির, সেই দিন তোমাদের কাছে কিছুই না হবে না, বরং তোমাদের ঠিকানা হবে জাহান্নামে এবং আগুনে। কোনো রকম কোনো জরিমানা সেদিন তোমাদের কাছে নেওয়া হবে না। বিশ্বনবী বলছেন যেদিন তুমি হাতছাড়া হয়ে যাবে মাল, ওই দিন তুমি পস্তাবে, 1000 মাথা ঠুকলেও আর মাল খুঁজে পাবে না। তাহলে কয়টা হলো? জওয়ানি নিয়ামত বার্ধক্যের আগে, সুস্থ জীবন নিয়ামত মানে রোগা হওয়ার আগে, সময় একটা নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে, আর মাল একটা নিয়ামত যেদিন তুমি ফকির হবে তার আগে। এবার 5 নম্বরটা বলছি, 5 নম্বর বলেছি 6 জন উঠেছে, তাহলে বলবো না, বসেন। 5 নম্বরটা বলবো, উঠিয়েন না বাপজি আমার, শোনা আমার। 5 নম্বরটা আমার বলা হলে আমি আপনাদের কাছে 3 মিনিটের একটা টাইম নিব। 5 নম্বরটা তর্জমা তো